সংকট থেকে ঘুরে দাঁড়াতে ইসলামী ব্যাংক নিচ্ছে একগুচ্ছ পরিকল্পনা। এর মধ্যে ইসলামী ব্যাংকে থাকা এসালম গ্রুপের শেয়ার বিক্রি করে সংগ্রহ করা হবে 10,000 কোটি টাকা। পাচার করা টাকা পুনরুদ্ধারের কৌশল হিসেবে এই শেয়ার বিক্রি করা হবে বলে জানান ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সোমবার ইসলামী ব্যাংকের সর্বশেষ অবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান বলেন, গেল 3 মাসের ডিপোজিট হিসেবে আদায় হয়েছে 5,000 কোটি টাকা। এই সময় প্রবাসী আয় এসেছে প্রায় 10,000 কোটি টাকা। তিনি আরও জানান, বর্তমানে আমানত এবং ঋণের মধ্যে পার্থক্য আছে প্রায় 20,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা পাওয়া যাবে শেয়ার বিক্রি করে। বাকি 10,000-এর জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিসিসির অনুমোদন নিয়ে পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রি করবে ইসলামী ব্যাংক। এই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এসালম ও বেক্সিমকোর কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না। প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সম্পদ, আর ব্যক্তি ও প্রতিষ্ঠান এক নয়। যদি সেন্ট্রাল ব্যাংক এবং বিএসসি অনুমতি দেয়, আমরা ওখান থেকেও আরও 10,000 কোটি পুরনো শেয়ার বিক্রি করে 10,000, নতুন শেয়ার থেকে আমরা 20,000 কোটি ওই গ্যাপটা কাটে আসবে। আর যখন একবার এই আপনারা দেখছেন গ্রামে টিউবওয়েল কি হয়, টিউবওয়েলে যখন এই ভ্যাকুয়াম ক্রিয়েট হয় তখন কিন্তু এইটুকু পানি দিলে হয় না, সেখানে মানে সাফিসিয়েন্ট পানি দিতে হয় পানি পর্যন্ত। ওইটা হইলে এই 20,000 কোটি হইলে গ্যাপটা, এটা হয়ে গেলে দেখবেন তখন অফুরন্ত পানি আসতেছে। ব্যক্তি থাকুক না থাকুক, প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই আমাদেরকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আমরা চেষ্টা করেছি ফান্ড ডাইভার্সন যাতে না হয়।